হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছেলে এখন দাঁত ব্রাশ করতেছে। আপনারা দেখুন কিভাবে আমার ছেলে দাঁত ব্রাশ করে। সকালবেলা ঘুম থেকে উঠে তো বাবু একদম দাঁত ব্রাশ করতে চায় না, তো এই বছর ওকে মাদ্রাসায় দেওয়ায় ঘুম থেকে উঠে সুন্দর দাঁত ব্রাশ করে। যতই চোখে ঘুম থাক কষ্ট করে উঠে আমার ছেলে। তো চিন্তা করলাম সকালবেলা ব্লগটি আপনাদেরকে দেখাই, আপনারাও দেখেন আমি সকালে কি করি। আমার বাবুকে সকালবেলা আমি বাবুকে কর্নফ্লেক্সটা খাওয়াই, তখন তো বাবুর পেটটা একটু ভরা থাকে। ছোট মানুষ সকালে খাবার খেতেও চায় না, তখন সকালে জোর করে খাওয়াতে হয়। দেখেন কিভাবে তাকায় আছে, তারপরেও খাবে না। অনেক কষ্ট হয় ওকে খাওয়াইতে। দেখছেন কি শুকনা, এত শুকনা বাচ্চা। মানে মানে ওরে কি খাওয়াইলে যে আর কি শরীর স্বাস্থ্যটা ভালো হইব, আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন যে আপু এই জিনিসটা খাওয়ান, তাহলে ওর স্বাস্থ্য ভালো হবে। এখন মা ছেলে দুজন মিলে মাদ্রাসার দিকে যাব। তারপরে বাবু বলতেছে আম্মু আজকে সাইকেলে করে যাব, চলো। তো অনেক রোদ বাইরে, বললাম আম্মু চলো রিক্সায় যাই। তো বলতেছে যে না সাইকেলে যাব। তো মনে করলাম ছোট মানুষ তাহলে যাক। তারপর আমার ভাইগনা আবার বাসায় ছিল, বললাম যে বাবা একটু নিচে সাইকেলটা নামায় দিয়ে আসো। ওর বাবা ঘুমাইতেছিল, সেই রওনা হইলো সাইকেল চালায়া। আমার বাসা 6 নাম্বার রোড, আর মাদ্রাসা হয়েছে 2 নাম্বার রোডে। তারপরে এই তো উঁচা নিচা রাস্তা, দেখেন কি অবস্থা। যে এইরকম কষ্ট কইরা কি যাওয়া যায়? ওরও কষ্ট আমারও কষ্ট, তারপরেও কি করব, ছোট মানুষ মন রক্ষা করতে যেয়ে করতে হয়। তো আর একটু সামনে গেলেই আমরা মাদ্রাসার দিকে চইলা যাব। ওর তো অনেক আনন্দ, কিন্তু এইখানে তো আমার ছেলে ভিজা ঘাইমা অবস্থা খারাপ। আর ছোট মানুষ তো এখনও পুরোপুরি সাইকেল চালাইতে পারে না, ডানে বামে হয়ে যায়। আমাদের মাদ্রাসাটার সামনেই একটাই দোকান, তো ভিতরের দিকে নতুন রাস্তা, তো এখনও দোকানপাট কিছু হয় নাই। এই বাম দিকের গলিটাতে ঢুকলেই ওর মাদ্রাসাটা। আর একটু সামনে গেলেই আমরা মাদ্রাসায় পৌঁছায় যাব। এখানে মাদ্রাসার একটা ব্যানার দিছে, যেন মানুষের মাদ্রাসাটা চেনার সুবিধার জন্য ব্যানারটা দিছে। তো ওই সাদা বিল্ডিংটাই ওদের মাদ্রাসা। মাদ্রাসাটার সামনে খেলার সুন্দর খালি জায়গা আছে। আর আমাদের বনশ্রী আফতাবনগরে ফ্ল্যাটে, তারপরে বাড়িগুলোতে, এগুলোতেই মাদ্রাসা তারপরে স্কুল এগুলো আর কি বেশি দিয়ে থাকে। আর ওই ফ্ল্যাট বাড়িতে তো বেশি বাচ্চাদের খেলার জায়গাটা থাকে না স্কুলের। তো এইখানে আর কি সুবিধাটা হচ্ছে ওই বাচ্চারা একটু স্কুল ছুটির পরে দেখা যায় গার্ডিয়ানরা তো সব নিয়ে যায়, তো একটু খেলতে মন চাইলে দাঁড়ায় থেকে একটু খেলা। এখন আমরা মাদ্রাসার ভিতরে ঢুকবো। আজকে মনে হয় বাবুর সাইকেল চালায়া তারপরে মনটা ঠান্ডা হয়েছে, কারণ অনেক রোদ ছিল। এই লিফটে করে আমরা এখন লিফটের 4-এ যাব। এখানে গার্ডিয়ানরা সব অপেক্ষা করে। ওই পাশে লাইব্রেরি আছে, বন্ধ এখন। আর এটা টিচার্স রুম, টিচাররা সব নিচে আর কি বসে বসে লিফটে এখন আমরা উপরে উঠবো, লিফটটা আসতেছে না। বাবু তো সাইকেল চালায় আইসাই ক্লান্ত হয়ে গেছে। ওইটা আমাদের দারোয়ান আঙ্কেল, তো ব্যস্ত থাকলে অনেক সময় আঙ্কেলকে দিয়ে গেলে দেখা যায় উপরে নিয়ে যায়, নিচে নিয়ে আসে, বাচ্চাদের উপর অনেক ভালো খেয়াল রাখে। তো এইসব দিক বিবেচনা করেই আমার মাদ্রাসাটা আর কি খুব ভালো লাগছে। তো এখন আমরা ক্লাসের ভিতরে ঢুকবো। ওই প্লে, KG 1, এই 3টা ক্লাস এইখানে আছে, আর টিচার্স রুম সাইডে। তো এটা হচ্ছে যে কেজির ক্লাস চলতেছে অলরেডি। কেজির ক্লাস হয় সকাল 8টা থেকে, আর প্লের ক্লাস হয় 9:45 থেকে, আর 1ও হয় সকাল 8টা থেকে। এটা আমার ইয়াফির ক্লাস। এখন ইয়াফি ক্লাসে ঢুকবে। দেখেন আমার বাবুর কোলে একটা বাবু বৈশা রয়েছে, সব ছোট ছোট বাবু। এক একজনের ঠান্ডা লেগা নাক দিয়া পানি পড়ে, ম্যাডামরা ওইগুলো পরিষ্কার করে দেয়, আমি নিজে চোখে দেখছি। তো আমি চিন্তা করলাম এখানে তো বাচ্চাদের উপর অনেক কেয়ার করে, অনেক ভালো লাগছে, তাই ওকে এখানে দিছি। তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা। তো আমার নতুন পেজ হিসেবে আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।